আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে কুকুর, শিয়াল, বিড়াল এগুলো দেখলে কি হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনাত তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্ন নবুয়ত ৪৬ ভাগের ১ ভাগ স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনে করবেন আপনাকে কোনো রকম কোনো আলামত দিচ্ছেন, হয়তো ভালো কিছু নয়তোবা খারাপ কিছুর জন্য। আর স্বপ্ন দু প্রকারের হয়ে থাকে, একটি ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্নগুলো সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নবী এবং রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরবর্তী সময়ে মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ। আমি তার অবলম্বনেই কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনাদেরকে শোনাচ্ছি। আসুন আমরা জেনে নেই স্বপ্নে কুকুর দেখলে কি হয়। শুরুতেই এই বিষয়টা আমরা একটু জেনে নেই। স্বপ্নে যদি আপনি কুকুর দেখেন তাহলে কি হয়, এটা নানা রকম ব্যাখ্যা হতে পারে। এই বিষয়ে আমরা স্বপ্নের যে ব্যাখ্যাগুলো আমরা রিসার্চ করেছি, এই বিষয়ে দেখা যায় কখনো নির্বোধ হয়, কখনো অত্যাচারী লোক, কখনো দুশ্মন, কখনো খারাপ লোক, এমন কিছু ইঙ্গিত করে। তাহলে আসুন আমরা জেনে নেই, স্বপ্নে যদি আপনি মহিলা কুকুর বা মাদি কুকুর দেখতে পান তাহলে ইতর নারীর লক্ষণ, অর্থাৎ খারাপ সম্প্রদায়ের ইতর নারী সাথে আপনার সম্পর্ক হবে, বা তার পরিবার বোঝাবে, বা তার বাচ্চা বোঝাবে। সুতরাং কুকুর যদি মহিলা দেখেন, মাদি কুকুর দেখেন, তাহলে সাবধান হয়ে যাবেন। হ্যাঁ, এবং খারাপ মহিলাদের থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখবেন। আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বা আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারেন। যদি আপনি দেখেন কুকুর কামড় দিচ্ছে তাহলে কি হবে, সে ওই ব্যক্তি অপছন্দনীয় বস্তু অর্জন করবে, যা পছন্দ নয় কিন্তু ওই বস্তুই সে পাবে। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি স্বপ্নে দেখেন কুকুর কাপড়কে আপনার কাপড়কে টুকরো টুকরো করে ফেলেছে, আপনার কাপড়কে টুকরো টুকরো করে ফেলেছে কামড় দিয়ে, তাহলে আপনার ইতর প্রকৃতির কোনো লোক আপনার আশাকে নিরাশায় পর্যবসিত করবে। অর্থাৎ আপনার যে আশায় আপনি আছেন, সেই আশাটা খারাপ মানুষ নষ্ট করে দিবে। এর জন্য কি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপর কুকুরের গোশত যদি খেতে দেখেন তাহলে শত্রু পরাজিত হবে। কুকুরের গোশত খেতে দেখলে শত্রু পরাজিত হবে, দুশমনের মোকাবেলায় আপনি বিজয়ী হবেন এবং সম্পদও লাভ করবেন। কুকুরের দুধ পান করতে যদি কেউ দেখে তাহলে সে ভীতু হবে, ওই ব্যক্তি স্বপ্নদ্রষ্টা ভীতু হয়ে যাবে। কুকুরকে যদি বালিশ বানাতে দেখেন তাহলে কুকুর তার বন্ধু হয়ে তার সাহায্য করবে। কুকুরকে বালিশ বানাতে দেখলে কুকুর বন্ধু হয়ে সাহায্য করবে। আবার স্বপ্নে যদি স্বাভাবিক কোনো কুকুরকে দেখেন, আপনার ফসলের ক্ষেত বা বাগান পাহারা দেওয়ার একটি আলামত আছে। তবে কখনো কখনো এটা এমনও হয় যে আপনাকে কুকুর কামড়ে দিচ্ছে, তাহলে আপনি একজন বেদাতি মানুষের সঙ্গী হবেন। আপনি সাবধান হয়ে যাবেন, বেদাতি কোনো কাজ করবেন না। যেমন ওই ব্যক্তি ধর্মের ভিতরে নতুন কিছু ঢুকিয়ে দেয়, এমন লোকের সঙ্গী হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকবেন। কুকুরের ঝগড়া দেখলে আপনি স্বাভাবিক থাকবেন, আপনি খেয়ানতকারী বা উল্স টাইপের লোকের সাথে সম্পর্ক হতে পারে। আবার যদি এমনটা দেখেন কুকুরে কুকুরে ঝগড়া করছে,
তাহলে আপনার যে আপনার যে পাহারাদার আছে বা আপনার ঘরের ভিতরে যে কাগজে যারা কাজ করে এই সমস্ত লোক আছে, তাদের কাছ থেকে খেয়ানত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা আপনার সাথে গাদ্দারি করার সম্ভাবনা আছে। যদি আপনি দেখেন যে কুকুর ছানা যদি সাদা দেখেন এটা ভালো, কিন্তু কুকুর ছানাকে যদি কুড়াতে দেখেন, তাকে ধরে টেনে টেনে আনছেন, তাহলে আপনি এমন একটা সম্প্রদায়ের কাছে যাবেন যারা জিনা জিনা লিপ্ত। ওরা ওদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাকে আপনি আদর করবেন, কিন্তু এটা আপনার ইমানদারের লক্ষণ নয়, সাবধান হয়ে যাবেন। যদি আপনি স্বপ্নে কুকুর দেখেন, স্বাভাবিকভাবে যে কুকুরগুলো আছে এইগুলো যদি দেখেন যে ঘুরছে আপনার সামনে, তাহলে আপনি নিজে একটু ভালো মানুষ নয়, মনে রাখবেন। আপনি তওবা করবেন, আপনি জালিম হওয়ার সম্ভাবনা আছে, তওবা করবেন আল্লাহর কাছে। আর প্রশিক্ষণ প্রাপ্ত যদি কোনো কুকুর দেখেন, তাহলে দুশমনের মোকাবেলায় সহযোগিতা পাবেন। তো আপনি কুকুর দেখলেই সাবধান হয়ে যাবেন, কারণ কুকুরের ভিতর ইতরের স্বভাব আছে, কিছু খারাপ গুণ আছে। কুকুর এবং শূকর এগুলো খারাপ জিনিস, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। কুকুরের যতগুলো ব্যাখ্যাই হোক না কেন, সবগুলি ক্ষতি, দুর্দশা, অসুস্থতা, শত্রু, দুশ্মনের কিছু ইঙ্গিত থেকেই যায়। এরপরে দেখুন, আমরা শিয়াল এর বিষয়ে আমরা কিছু স্বপ্নের ব্যাখ্যা জানব, বা কুকুরের আরেকটা স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানার প্রয়োজন। কুকুরের আকৃতি পরিবর্তন হয়ে যেতে দেখলে আল্লাহ তাকে বিশাল এলেমের ধন ভান্ডার দান করবেন, কিন্তু আল্লাহ পাক তার কাছ থেকে এলেমটা আবার ছিনিয়ে নিয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, শিয়াল স্বপ্নে দেখা এটা বিশ্বাসঘাতকতা এবং কূটকৌশলের ইঙ্গিত, এটা ভালো স্বপ্ন নয়। আপনি যদি শিয়াল স্বপ্নে দেখেন, দিন, ধর্ম এবং দুনিয়ার বিষয়ে আপনি সিদ্ধান্তহীনতায় আছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন, হ্যাঁ, তবে মনে রাখবেন, শিয়ালকে যদি আপনি ছোটাছুটি করতে দেখেন, তাহলে বুঝতে হবে আপনি ঋণী হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকবেন। শিয়ালের সাথে যদি ঝগড়া করতে দেখেন, তাহলে আত্মীয়দের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। শিয়ালের সাথে ঝগড়া করতে দেখলে, শিয়াল যদি অনুসন্ধান করতে দেখেন বা খুঁজতে দেখেন শিয়ালকে, তাহলে আপনি স্ত্রীদের পক্ষ থেকে কষ্ট পাবেন, স্ত্রীর কাছ থেকে আপনি কষ্ট পাবেন। আর শিয়াল যদি আপনাকে তালাশ করতে দেখেন, তাহলে বিপর্যয়ের সম্ভাবনা, বিপদ আপদের সম্ভাবনা রয়েছে। আপনি যদি শিয়াল আপনার কাছে আসতে দেখেন, বা আপনার আশেপাশে শিয়াল ঘুরছে, বা আপনি লাভ করছেন, তাকে ধরছেন, তো আপনি এমন একজন স্ত্রী পাবেন যে স্ত্রী আপনাকে কম ভালোবাসবে। সেক্ষেত্রে কি করবেন? আল্লাহ পাকের কাছে আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনার স্ত্রীকে ভালো করে দেন এবং ভালো একজন স্ত্রী যেন লাভ করেন। শিয়ালের দুধ পান করতে দেখলে অসুস্থ থাকলে আরোগ্য হবে, নতুবা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। শিয়ালের দুধ পান করতে দেখলে এটা ভালো স্বপ্ন। যদি কেউ দেখে শিয়াল স্পর্শ করেছে, তাহলে সে জিন দেখবে, জিন দেখে ভয় পাবে শিয়াল স্পর্শ করতে দেখলে। আর শিয়ালের মাংস খেতে দেখলে দ্রুত রোগ থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন। শিয়ালের মাংস যদি খেতে দেখেন, শিয়াল যদি বন্দি করতে দেখেন, তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয় পাবেন, সফল হবেন আপনি ইনশাআল্লাহ, সফলতা লাভ করবেন যদি আপনি শিয়াল বন্দি করতে দেখেন। স্বপ্ন যদি শিয়ালের সাথে খেলা করতে দেখেন, শিয়ালের সাথে আপনি খেলা করছেন, তাহলে এমন স্ত্রী পাবেন যে আপনাকে মহাব্বত করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা এখন যে বিষয়টা আমরা একটু দেখব, এটা হলো বিড়ালের স্বপ্ন অনেকে আমরা দেখে থাকি। বিড়াল স্বপ্নে দেখার মাঝে কিছু মতবিরোধ আছে, ব্যাখ্যা বিশ্লেষণে খুব সাবধান হয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। কেউ কেউ বলেছেন বিড়াল দেখা মানে হচ্ছে সেবক বা পাহারাদার ইত্যাদি বোঝায়, আবার কেউ কেউ বলেছেন
যে না, আপনি বিড়াল দেখলে নিজ পরিবারের কেউ চোর ডাকাত হওয়ার সম্ভাবনা আছে। কারো মতে আপনি যদি মহিলা বিড়াল দেখেন, অর্থাৎ মাদি বিড়াল যদি আপনি দেখেন, তাহলে অসৎ এবং ধোঁকাবাজ মহিলার ইঙ্গিত। আপনার ঘরের ভিতরে বা আপনি নিজেই, আপনি যদি মহিলা হন তাহলে আপনি ভালো নয়, আপনি ধোঁকাবাজ হওয়ার সম্ভাবনা। আর যদি আপনি মহিলারা যদি এই স্বপ্নটা না দেখে থাকে, তাহলে তার ঘরের ভিতরে ধোঁকাবাজ কোনো মহিলা আছে। বিড়াল যদি কারো পাশে ঘুরতে বা পাহারা দিতে দেখেন, অথবা কোনো কিছু হঠাৎ করে নিয়ে যেতে দেখেন, তাহলে বুঝতে হবে সে ক্ষতি করবে, এরপর আবার উপকার করবে কারো। যদি কাউকে কামড় দিয়ে বা আঁচড় দিয়ে স্বপ্নে দেখেন, তাহলে আপনি আপনার ঘরে যে কাজের মানুষ আছে বা চাকর আছে তারা খেয়ানত করবে, অথবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। সাবধান হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা করেছেন বিড়ালের। এটা হলো যে বিড়াল দেখা মানে হচ্ছে অসুস্থতার কিছু ইঙ্গিত। যদি বনো বিড়াল হয়, বনের যে বিড়াল, এটা হলে কঠিন ব্যাধি বোঝাবে, কঠিন রোগ হবে। আর বনো বিড়াল যদি না হয়, তাহলে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বনো বিড়ালের কথা জানলাম যে এটা একটু খারাপ জিনিস। আবার এমনটা যদি হয় যে বিড়াল কোনো কিছু চুরি করছে, তাহলে মনে করবেন বাস্তবে আপনার সম্পদ থেকে কিছু চুরি হওয়ার সম্ভাবনা। চুরি করে কিছু খাওয়া মানে হচ্ছে সম্পদ থেকে কিছু চুরি করে খাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে কুকুর, বিড়াল, শিয়াল এই তিনটি স্বপ্নের ব্যাখ্যা বললাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমরা প্রায় নিয়মিত আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি, একদম যেগুলো আপনাদের স্বপ্নের সাথে মিলে যায়। আমরা অনেকগুলো কমেন্ট পেয়ে থাকি এমন। আর তাছাড়াও আমরা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কিতাব অবলম্বনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।